নমস্কার, জয় হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব সেটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে। বিশেষ করে এই রেসিপিটি মেয়েদের কাছে তো ভীষণ পছন্দের। তাই এই টক ঝাল মিষ্টির রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ রেসিপিটির অবশ্যই পাশে থাকুন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি যেভাবেই বানাই না কেন খেতে ভীষণ স্বাদের হয়। তাই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি তৈরি করে নেব কয়েকটা পাপড়ি। তার জন্য 2 কাপ নিয়ে নিয়েছি ময়দা, সামান্য একটু নুন, জোয়ান আর কালো জিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ময়ামের জন্য দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটাকেও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নেব। ময়দার ডোটাও মাখানো হয়ে গেছে। এবার ময়দার ডো থেকে 2টো লেচি কেটে রুটির আকারে বড় বড় সাইজের বেলে নিতে হবে। ডোটাকে রুটির আকারে বেলে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটাকে চারিদিকেই ছেদ করে নেব, যাতে পাপড়িগুলো ভাজার সময় ফুলে না যায়। এবার একটা কৌটোর ঢাকনা দিয়ে পাপড়ির আকারে রুটিটাকে কেটে নেব। প্রত্যেকটা পাপড়ি আমার রেডি হয়ে গেছে। এবার উঠিয়ে নিয়ে গরম তেলে পাপড়িগুলোকে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে পাপড়িগুলোকে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। অপর একটি পাত্রে আমি সেদ্ধ করে রাখা 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কিছুটা মটরের দানা। সাথে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কিছুটা ছোলা। দেব স্বাদ মতো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দেব ভিজিয়ে রাখা বেশ কিছুটা ছোলা ও মটর। দেব কুচিয়ে রাখা বেশ কিছুটা পেঁয়াজ। আর দেব 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ বিট নুন। দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর সাথে দেব বাড়িতেই বানিয়ে রাখা ভাজা মশলার গুঁড়ো। দিয়ে দেব ভিজিয়ে রাখা কিছুটা তেঁতুলের জল। এখানে আমি 4 চামচ তেঁতুলের জল দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বানিয়ে রাখা পাপড়িগুলো ওপর থেকে ভেঙে কিছুটা দিয়ে দেব। এক্ষেত্রে আপনারা পাপড়ি দিতেও পারেন, আবার না দিতেও পারেন। পাপড়ি না দিয়ে বানালেও খেতে বেশ ভালো হয়। পাপড়িগুলোকে দেওয়ার পর বেশ ভালোভাবে পাপড়িগুলোকে মিশিয়ে নেব। পাপড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচের মতো পাতিলেবুর রস। আমি আবারও কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার টক ঝাল চটপটা স্বাদের স্ট্রিট ফুড স্টাইলে আলু কাবলির রেসিপি। আলু কাবলি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার প্লেটে আলু কাবলি সাজিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেব আবারও কিছুটা তেঁতুলের জল।
এখানে আমি আবারও 4 চামচের মতো তেঁতুলের জল দিয়ে দিলাম। এতে আলু কাবলি খেতে ভীষণ ভালো লাগে, তবে সম্পূর্ণই এটা নিজের স্বাদের ওপর নির্ভর করে। ওপর থেকে কিছুটা ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আজকের লোভনীয় রেসিপি আলু কাবলি। বাড়িতেই খুবই সহজে তৈরি হয়ে গেল স্ট্রিট ফুড স্টাইলে আলু কাবলির রেসিপি। এই রেসিপিটি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। আজকে বাড়িতেই বানিয়ে নেওয়া আলু কাবলির রেসিপিটি আপনাদের ভালো লাগলে এইভাবে বাড়িতে আপনারাও আলু কাবলি বানিয়ে নিতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ওপর থেকে দুটো পাপড়ি ভেঙে নিয়ে মুখে যাওয়ার জন্য আলু কাবলি একেবারেই রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।